হরে কৃষ্ণ। সনাতনী তথ্য কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে আসলাম কিভাবে গৃহস্থ বাড়িতে বা গৃহস্থ মন্দিরে কোন কোন বিগ্রহ এবং কি কি পদ্ধতিতে রাখবেন। তার আগে আমাদের এই সনাতনী তথ্য কথা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা আসি মূল ভিডিওতে। বেশিরভাগ বাড়িতে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে। আমরা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের ডানে কোনো বিগ্রহ রাখবো না, কারণ ডানে বিগ্রহ রাখতে নাই। শুধু শ্রীকৃষ্ণ থাকবে সকল প্রথমে, তার বামে এক এক করে দেবদেবতা সাজিয়ে রাখবেন। আমরা অনেকে পূর্ণ করার পাশাপাশি কিছুটা ভুলও করে থাকি, যেটা আমাদের পাপ নিয়ে আসে। তাই আমরা ভগবানের বাম পাশে রাখবো সব বিগ্রহ। তবে কি কি বিগ্রহ মন্দিরে রাখা যায় এবং কিভাবে রাখতে হবে সেই নিয়মগুলো এখন আমি আপনাদের বলবো। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকবে সবার ডানে। তারপর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের বাম পাশে থাকবে আপনার মন্দিরে অন্যান্য দেবদেবতার মূর্তি। হ্যাঁ, লক্ষ্মী দেবীর বিগ্রহ রাখবেন, সরস্বতী দেবীর বিগ্রহ রাখবেন, তারপর সর্বসাই বিগ্রহ রাখবেন, গুরুদেবের বিগ্রহ রাখবেন। এভাবে পরম্পরায় সাজিয়ে রাখবেন। এবং মন্দিরের বাম পাশে আপনি রাখবেন তুলসী দেবীর বিগ্রহ। এবং প্রত্যেক দেবদেবীকে এবং রাধাকৃষ্ণের জন্য আলাদা একটা আসন থাকবে এবং প্রত্যেক দেবদেবীকে আলাদা আলাদা আসন দিবেন। আলাদা আসন দেওয়ার নিয়ম। আর হ্যাঁ, আমাদের আরও একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের মন্দির যখন অনেকে থাকে তৈরি করে, তখন কি করণীয়? হ্যাঁ, আমি বলছি, উপরে থাকবে রাধাকৃষ্ণ এবং আপনার মন্দিরে যদি গোপাল থাকে সুন্দরভাবে রাখবেন, প্রত্যেককে আসন দিয়ে সুন্দরভাবে। এবং দ্বিতীয় থাকে আপনার মন্দিরে যদি নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, তারপর জগন্নাথ দেব থাকে, তাদের দ্বিতীয় রাখবেন। এবং তৃতীয় থাকবে স্বর্গসাই এবং গুরুদেবের পরম্পরায়। এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন এবং এভাবে সুন্দরভাবে বিগ্রহ সাজিয়ে রাখুন এবং ভগবানের অসীম কৃপা লাভ করুন। কারণ আমরা বিগ্রহ রাখায় খুব ভুল করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কষ্ট করে একবার কমেন্ট বক্সে লিখে যান হরে কৃষ্ণ। আপনার ইষ্টদেবতার নাম একবার কষ্ট করে লিখে যান হরে কৃষ্ণ। এই বলে আমি আজ আমার আলোচনা এখানে শেষ করছি।